ছাত্র জীবন থেকেই ব্যক্তিগতভাবে বামধারা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং জাতীয় রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার পরে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পরে আপনি যখন এনসিপির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন, তখন অনেক ধরনের ঘূর্ণির ভেতর দিয়ে আপনাকে যেতে হয়েছে, অনেকের মতোই। এবং আমি জানি না সেটি নারী বলে অনেক বেশি কিনা। তো এরকম একটি বাস্তবতায় যখন আপনি দেখেন যে আপনার দল জামায়াত ইসলামের সঙ্গে একটি, আপনাদের ভাষায়, কৌশলগত জোট করেছে, আপনি নিজে কি মনে করেন যে আপনি কমফোর্টেবল? কেননা জামায়াতের যে আদর্শিক অবস্থান বা রাজনৈতিক অবস্থান, সেখানে এম্পাওয়ারমেন্টের প্রশ্নে জামায়াত নারীর যে সম অধিকার সেটিকে কতটুকু স্বীকৃতি দেয়, সেই বিষয়টা নিশ্চয়ই আপনার জানা আছে। পারুল, আপনার কাছে প্রশ্নটা যদি আমি বুঝি, এটা আসলে তিনটা ডাইমেনশন আছে। একটা হচ্ছে ধরেন জাতীয় রাজনীতিতে নারী হিসেবে আমি কিভাবে এই যে জোটটাকে দেখছি সেই অবস্থান। আরেকটি হচ্ছে কি ধরেন দলগতভাবে আমাদের যে কৌশলগত যুক্ততা, যেটাকে আমরা আসলে বলছি যে একদমই নির্বাচনকে সামনে রেখে আমাদের নির্বাচন কেন্দ্রিক কৌশলগত যে জোট জামাত ইসলামের সাথে, সেটাকে কিভাবে দেখি, সেখানে আমি কতখানি কমফোর্টেবল, আপনার প্রশ্নটা যদি এটা বুঝি। একটা বিষয় হচ্ছে ধরেন একজন ব্যক্তি যখন রাজনীতি করে বা একটা ব্যক্তির অ্যাক্টিভিজম যখন করে, অ্যাজ এ অ্যাক্টিভিস্ট অথবা অ্যাজ এ পলিটিশিয়ান ইন্ডিভিজুয়াল, সেখানে অনেক কিছু অনেক সহজ হয়। কিন্তু যে কোনো কিছু ব্যক্তি যখন আসলে একটা কালেকটিভের মধ্যে পড়ে, যৌথতার মধ্যে পড়ে, তখন আসলে সেই কমফোর্ট জোনটাকে ভাঙতেই হয়। ব্যক্তির কমফোর্ট জোনটা আর থাকে না। যে কোনো যৌথ প্রক্রিয়া, কালেকটিভ প্রক্রিয়ার কিছু চ্যালেঞ্জ থাকে, বড় বড় চ্যালেঞ্জ থাকে। সেই চ্যালেঞ্জগুলোর অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে চিন্তাটাকে দলের যৌথতার সাথে সমন্বয় করা এবং নিজের কমফোর্ট জোনটা ভেঙে দলের যে অবস্থান সেই জায়গায় নিজেকে অ্যাকোমোডেট করে নেওয়া। তো আমি তাহলে ওই জায়গা আপনার থেকেই কমফোর্ট বলছি, জোনটা কি কিছুটা ভেঙেছে? মানে আপনি যে কমফোর্ট জোন বা যে ধরনের আইডিওলজিক্যাল স্ট্যান্ডিং থেকে রাজনীতিতে এসছেন একজন নারী হিসেবে, যখন দেখলেন যে আপনার সহযোদ্ধারা এক এক করে বেরিয়ে যাচ্ছে যে ইস্যুতে, যে ধরনের বাস্তবতায়, তাতে আপনি কতটুকু কমফোর্টেবল, সেটা আমার প্রথম প্রশ্ন। হ্যাঁ, একটা বিষয় হচ্ছে ধরেন কমফোর্টেবলের প্রশ্নটা আসলে এখানে মুখ্য না। হ্যাঁ, এখানে মুখ্য হচ্ছে কি আমার দলের যে কালেকটিভ অবস্থান, সেই কালেকটিভ অবস্থানকে আমি কতখানি সাবস্ক্রাইব করছি সেটা। আমার কাছে এই মুহূর্তে দলের প্রয়োজন, দলকে সামনে ধারণ করা, এই জায়গাটা অনেক বেশি মুখ্য। মোদ্দা কথা হচ্ছে গিয়ে যৌথ যে অবস্থান, দলের কালেকটিভ যে অবস্থান, সেই অবস্থানটাকে সাবস্ক্রাইব করাই হচ্ছে আমার কাছে এই মুহূর্তে মুখ্য। এখন ধরেন আমার যে শুধুমাত্র মেইন স্ট্রিম বাংলাদেশে যেটাকে আমরা ব্যবহারিক রাজনীতি বলি, ব্যবহারিক রাজনীতিও তো আসলে করিনি না। এখন আমরা করে এসেছি, আমার ব্যাকগ্রাউন্ড যদি দেখেন, দলীয় ব্যাকগ্রাউন্ডের জায়গা থেকে সম্পূর্ণ একটা বামপন্থী রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা, যেই ব্যাকগ্রাউন্ডে আমরা আসলে ক্ষমতা কেন্দ্রিক যে রাজনীতি কিংবা হচ্ছে কি ইলেকট্রাল পলিটিক্সটা কখনোই খুব প্রমিনেন্ট বা মুখ্য ভূমিকায় ছিল না, থাকে না। তো সেই জায়গা থেকে প্রথম কমফোর্ট জোনটা তো আসলে ওখানেই ভাঙতে হয়েছে, ব্যবহারিক রাজনীতিতে যখন ঢুকেছি। এবং ব্যবহারিক রাজনীতিতে নারীর যে অবস্থান বাংলাদেশে পুরুষতান্ত্রিক সমাজে, সেখানে আরেকটা কমফোর্ট জোনের মুখোমুখি হতে হয়েছে। কমফোর্ট জোন মানে যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হওয়া, তাই না? তারপরে এবার তৃতীয় দফায় আসছে যে আসলে কালেকটিভ অবস্থান থেকে দলের যে একটা চিন্তাগত অবস্থান থাকে, সেই জায়গায় আসলে নিজেকে কতখানি অ্যাকোমোডেট করতে পারছি। এবং আমার কাছে মনে হয় যে আসলে কালেকটিভ চিন্তা এবং কালেকটিভ একটা প্রক্রিয়াকে সাবস্ক্রিপশন করার প্রশ্নে খুব জরুরি না যে নিজের কমফোর্ট জোনটা থাকবে সবসময়, এবং ব্যক্তির কমফোর্ট জোন ভাঙার মধ্যে দিয়ে আসলে কালেকটিভ শক্তিটা তৈরি হয়।